আসসালামু আলাইকুম। আমি ইমরান। আজকে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি। এই ডিজাইনটাই আজকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইমেজ সাইজ নিয়ে নেব। আমি 1200 করে নিলাম। আজকে আমি দেখাবো কসমেটিক্স আইটেম নিয়ে সোশ্যাল মিডিয়ার একটি ডিজাইন। আমি প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছি। প্রোডাক্টগুলো সাজিয়ে নিতে হবে। আমি একটু দ্রুত করে দেখাচ্ছি সাজানোটা। আপনি আপনাদের মতন করে সাজাবেন, কিন্তু প্রোডাক্টগুলো সুন্দর এবং সাজানো হলে ডিজাইনটা দেখতে ভালো হয় অনেক। এই জন্য চেষ্টা করবেন সুন্দর করে প্রোডাক্টগুলো সাজানোর। সব লেয়ারগুলো একটা গ্রুপ করে নিলাম। আর একটা ডুপ্লিকেট করে লেয়ার নিয়ে ওটাকে মার্জ করে দিলাম। ওটা শ্যাডো বা ইফেক্ট ওটা দেওয়ার জন্য প্রোডাক্টের। এবার ওই লেয়ারটিকে হালকা একটু মোশন ব্লার করে দিচ্ছি যাতে স্মুথ আকারে দেখা যায়। এবার দিতে হবে শ্যাডো। ব্রাশ টুল নিয়ে কালারটা ঠিক নেই, ব্ল্যাক করে নিচ্ছি। শ্যাডোটা একুরেট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রোডাক্টগুলো ভালো ফুটবে।
এবার সবগুলো ধরে একটু অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। এরকম দেখবেন কোন ফন্টটা ভালো লাগে, যে কোনো একটা ফোন চুজ করবেন বা গুগলে সার্চ দিয়ে দেখবেন কসমেটিক্স ফন্ট বা এরকম সার্চ করে দেখবেন। আচ্ছা, ডিজাইনের একটা কপি বা টেক্সট থাকে যেটা দ্বারা বোঝা যায় যে ডিজাইনটা মানে কি ধরনের প্রোডাক্ট বা কি টাইপের, এরকম একটা টাইপও ইউজ করা হয় ডিজাইনে। তো সেহেতু আমি টাইপোটা অ্যাড করতেছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আমার প্রোডাক্ট এবং টেক্স দুটোই আমার মোটামুটি ঠিক হয়েছে, তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব। ব্যাকগ্রাউন্ডের জন্য গুগলে গুগলে দেখবেন, ফ্রিপিক দেখবেন, গুগলে সার্চ দিবেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি আর কি। হ্যাঁ, মোটামুটি সেট করা হয়েছে। ডিজাইন কিন্তু একটু সময়ের কাজ। ডিজাইন যত দেখবেন তত আইডিয়া বাড়বে আপনার। তো যে প্রোডাক্টটা নিয়েই কাজ করবেন সেই প্রোডাক্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার মানে কে কোনভাবে ডিজাইন করে, প্রিন্টারেস্ট আছে, গুগল আছে, ভালো করে সার্চ করে দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে একটু আমি হালকা হোয়াইট করে নিচ্ছি যাতে আমার টেক্সটগুলো ভালো ফুটে। ডিজাইনে টেক্সের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই টেক্সের জন্য কিন্তু ডিজাইনটা সুন্দর ফুটে বা দেখতে ভালো লাগে আর কি। তো টেক্সটগুলো আপনাকে ওইরকমভাবেই চুজ করতে হবে, কোন কালার দিচ্ছেন বা কোন টেক্সট কোন টাইপও ব্যবহার করছেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আর কালারগুলো সব প্রোডাক্ট থেকে চুজ করবেন, তাহলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে। ডিসকাউন্টটা ফুটানোর জন্য আমি নিচে একটা বক্স ইউজ করছি। এবার আমি ডিসকাউন্টটাকে একটু হাইলাইট মানে হোয়াইট কালার দিচ্ছি যাতে আমার এটা হাইলাইট হয়।
টেক্সট সবসময় 2 কালার রাখার চেষ্টা করবেন, মানে ডিজাইনে অতিরিক্ত টেক্সট হলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না। আমি একটু টেক্সটগুলো সব অ্যালাইন করে নিচ্ছি, এবার একটু ধরে একটু বড় করে নিলাম। বা যে কোম্পানির কাজ করতেছেন ওই কোম্পানির লোগো দিতেছি। আমি আমারটা মতন দিতেছি, আপনি আপনারটা মতন দিবেন। মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।